আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আজকে যথারীতি চলতেছিল আমাদের হচ্ছে লাইটিং ক্লাস। ওকে, তো লাইটিং এর আমরা লাইট মোবাইলের ডিসপ্লে আসে হচ্ছে লাইট এবং গ্রাফিক দুইটা সমন্বয়। তো আজকে যেটা শিখছি সেটা হচ্ছে আমরা শুধু লাইট সেকশন এবং আইপিএস এর কিসের এটা আইপিএস ডিসপ্লে, এটা অ্যামোলেড ডিসপ্লে সিকোয়েন্সটা একটু আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো এটা হচ্ছে A3s, অপো A3s। এটার মধ্যে হচ্ছে আমাদের লাইট ইস্যু। তো আজকে যেহেতু লাইটিং ক্লাসে চলছে আমাদের, তো লাইটিং ক্লাস এটার কীভাবে এটা করা যায়, রিপেয়ার করা যায় আমরা দেখব। একজন টেকনিশিয়ান দিছে, সে অলরেডি কাজ করছে টুকটাক, তো তার কাছে হয় নাই, আমরা এটা দেখব। আজকে আমরা যে এটা শিখছি, যে পয়েন্টগুলো শিখছি, এই প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগিয়ে এটা আমরা কাজ করার চেষ্টা করব, কোথায় সমস্যা। ওকে, আমরা পয়েন্টের বাইরে কাজ করব না, ওই পয়েন্ট ধরেই কাজ করব, ঠিক আছে? তো মনে আছে সবার আমরা কিভাবে শুরু করব? কোথেকে শুরু করব? কানেক্টর থেকে শুরু করব। গুড। কানেক্টর থেকে কোন কোন লাইন আমরা চেক করব? অ্যানোড, ক্যাথোড, আর কি? ঠিক আছে। তো এই অবস্থায় আমাদের অবশ্যই ফোনের স্কিমেটিক থাকা জরুরি। স্কিমেটিক না থাকলেও অন্তত হার্ডওয়্যার সলিউশন থাকা জরুরি, কারণ এই কানেক্টরের কোনটা হচ্ছে অ্যানোড, কোনটা ক্যাথোড, কোনটা সিএবিসি, এগুলো আমাদের জানা নেই। হয়তো পূর্বে একটা কাজ করা থাকলে আপনার, পরে এটা আপনার মুখস্থ আছে, মাথায় আছে, এটা আছে, কিন্তু যদি আনকমন আসে বা প্রত্যেকদিন দুই চারটা আসে, আপনি কটা মনে রাখবেন? হবে না। তো এই জন্য আপনার হার্ডওয়্যার সলিউশন থাকতে হবে। ওকে, তো এই ফোনটা হচ্ছে আমাদের অপো A3s। তো এই ফোনটা প্রথমে আমরা একটু চালু করে দেখাই। ফোন ভাইব্রেট করছে কিন্তু কিছু আসে নাই। ওকে, তো এবার আমরা চার্জে দিই যে চার্জ কি কম আছে কিনা, তারপরেও কিছু আসেনি। তো এটা এই ধরনের সমস্যা আপনার জন্য আগে যদি আসে, যে কোনো ফোনের মধ্যে এরকম অবস্থা অন্ধকার হয়ে আছে, কাজ করার পূর্বে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আসলে এটা কি লাইট সমস্যা নাকি গ্রাফিক সমস্যা। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কাজ করব না, আগে দেখতে হবে, বুঝতে হবে যে আসলে কিসের সমস্যা, লাইট নাকি গ্রাফিক্স। যদি আমাদের ফোনটার মধ্যে লাইট সমস্যা হয়, তাহলে ভিতরে গ্রাফিক্স দেখতে হবে, অবশ্যই কি গ্রাফিক্স আসতে হবে। যদি গ্রাফিক্স আসে তাহলে এটা লাইট সমস্যা, আর যদি গ্রাফিক্স না আসে তার মানে এটা গ্রাফিক্সে সমস্যা আছে, তার মানে তখন আমাদের লাইটের আগে কাজ করতে হবে গ্রাফিক্সে। ওকে, তো এইটাকে অবশ্যই কাজে লাগাতে হবে যে আমাদের ফোনের মধ্যে লাইটের সমস্যা না গ্রাফিক সমস্যা। তো আমরা এটারে আমরা একটু দেখার চেষ্টা করব যে এটা লাইট সমস্যা না গ্রাফিক সমস্যা। তো সামনে দেখেন, এদিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে লেখা আছে, দেখা যায়? দেখছেন? লাইট সমস্যা। কি সমস্যা? লাইট। আমরা 100% শিওর হলাম যে এটার মধ্যে কি লাইটিং সমস্যা। তো আমরা এখন লাইটিং এর জন্য কাজ করব। আর যদি এটার মধ্যে লাইট লেখা কিছুই না আসতো, তাহলে আমরা আগে গ্রাফিক্সে কাজ করব। গ্রাফিক্স না আসা পর্যন্ত কখনোই লাইটে কাজ করবোই না, যতই আমি বুঝতে পারি যেটা লাইটে কেউ কাজ করছে, তারপর আগে কি আনতে হবে? আমাকে গ্রাফিক্স আনতে হবে। ওকে, তো এই ফোনটার মধ্যে দেখলাম আমাদের গ্রাফিক্স ঠিক আছে, তো আমরা এখন লাইটের জন্য কাজ করব। তো লাইটিং এর জন্য আমরা স্কিমেটিকে দেখবো। এগুলো তো অপো ফোনগুলো সাধারণত স্কিমেটিক হয় না, আমরা হার্ডওয়্যার সলিউশনে একটু সাহায্য নিব, শুধু এইটুকের জন্য যেটা কোন পায়ে অ্যানোড আছে, ক্যাথোড এবং সিএবিসিতে আছে। তো এর জন্য আমরা এটার হার্ডওয়্যার অন করব। এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট নেম। তো এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের লাইট আইসি। ওকে, তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে হার্ডওয়্যার সলিউশনের লাইটে। এইখানে আসছে লাইট এবং কানেক্টরে চলে যাই আমরা, এই কানেক্টরে। তো কানেক্টরে এখানে দেখা যাচ্ছে কি আছে? অ্যানোড আছে, ক্যাথোড 1, ক্যাথোড 2, আর কি আছে? সিএবিসি আছে। তো এইখানে ক্যাথোড 1, ক্যাথোড 2 দেখে বুঝে যেতেছে এটা একটা বেসিক আইসি না, কোন আইসি না? আমরা বলছি বেসিক আইসি হলে কি সাধারণত একটাই ক্যাথোড থাকে, যদি 6 লেগ থাকে না তাহলে একটাই থাকে। তো এটা আমরা এখানে লাইন আইসি 4টা। তো এখানে আমরা এগুলোর প্রত্যেকটা প্রথম কি করব? জিআর নিব। ওকে, জিআর নিয়ে আমরা চেক করব যে সবগুলা কি আসলে কানেক্টিভিটি আছে। জিআর নেওয়া মানে কি কানেক্টিভিটি আছে কিনা। যদি কোনো শর্ট দেখায় তার মানে শর্ট আছে, আর যদি এটা ওয়েল দেখায় মানে লাইন ওপেন আছে। মাল্টিমিটার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এখান থেকে 2 নাম্বার থেকে শুরু, 2, 4, এরপরে 5 নাম্বার। ওকে, তো প্রথম 2 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানোড লাইন। জিআর আছে। আজকে আপনাদেরকে তো মাদারবোর্ড দিছিলাম, রানিং মাদারবোর্ড, এখানে আপনারা জিআর মাপছিলেন 2। এরপরে আছে হচ্ছে আমাদের 4 নাম্বার জিআর আসছে। এরপর হচ্ছে 5 নাম্বার। 4 আর 5 কি লাইন? এটা
মনে আছে কারো? চার, ক্যাথোড 1 ক্যাথোড 2। তো ক্যাথোড 1 ক্যাথোড 2 তে এখানে জিআর আসছে, কিন্তু আমরা বলছি যে বেসিক যে 6 লাগাইছি ওইখানে হলে ক্যাথোডে কত মান আসতো? গ্রাউন্ডের মান কত আসবে? এইটাই জিজ্ঞেস করার জন্য যে ওইখানে আসবে কি গ্রাউন্ডের মান আসবে। কিন্তু এটা 6 লেগের উপরে যত আইসি হবে, যত লেগে হবে, ওখানে কি আমরা মান পাবো। তো আমরা এখানে মান পাইছি না? তো ঠিক আছে, এবার একটা বাকি আছে হচ্ছে সিএবিসি। সিএবিসি এটা হচ্ছে এখান থেকে আমরা 8 নাম্বার, এখান থেকে যদি গুনি আমরা 8 নাম্বার, আমরা এখান থেকে গুনি 1 2 3 4 5 6 7 8। জিআর আসছে? ওকে, তার মানে কি জিআর ঠিক আছে, জিআর এ কোনো সমস্যা নাই। এখন আমরা বলছি যে এই ফোন ওপেন করা ছাড়া আরেকটা টেস্টিং আছে। কি টেস্ট করব? হট টেস্ট আছে একটা, ওপেন করা। কি করব? শুধু ব্যাটারি লাগাবো। কি করব? শুধু ব্যাটারি লাগায়া অ্যানোডে চেক করব। কি চেক করব? অ্যানোডে। কি জন্য চেক করব? কি চেক করব? যদি ভোল্টেজ আসে তাহলে কি বুঝবো? কম্পোনেন্ট গুলা ভালো আছে, মানে আমাদের যেই আমাদের ডায়োড আছে, কয়েল আছে, ক্যাপাসিটর আছে, এগুলো কি ঠিক আছে। তো আমরা এখন ব্যাটারিটা কানেক্ট করি। এবার আমরা দিলাম এটাকে ডিসি মোডে। এবার আমরা চেক করব 2 নাম্বারটায় ভোল্টেজ এসছে। তার মানে আমাদের এই কম্পোনেন্ট গুলা কি, অ্যানোডের লাইনে যত কম্পোনেন্ট আছে এগুলা ওকে আছে। তো ওকে আছে, এখন তাহলে আমাদেরকে কাজ করতে হবে কোথায়? তো আমাদের এখন ভোল্টেজ, যে ভোল্টেজ ব্যাটারিতে আছে এই ভোল্টেজই চলে আসছে কোথায়? আমাদের কানেক্টরে। তো ভোল্টেজ এখন সমস্যা কি? বুস্ট হচ্ছে না। কি সমস্যা? আমাদের এইখানে লাইট জ্বালাতে কত ভোল্টেজ দরকার? মিনিমাম 15 থেকে 20 ভোল্টেজ। তো এখানে হচ্ছে কি এখন নর্মাল ব্যাটারি ভোল্টেজ চলে আসে, এর জন্য কি লাইট জ্বলতেছে না। তো আমাদের এখানে কি করতে হবে? বুস্ট করতে হবে। কি করতে হবে? বুস্ট করতে হবে। তো সম্ভবত আমাদের এর মধ্যে বুস্ট সার্কিটের এই সমস্যা। বুস্ট হওয়ার জন্য কি দরকার? আইসি দরকার। আইসি আমাদের কি করে? সুইচিং করে, সুইচিং এর মাধ্যমে বুস্ট হয়। তো আমাদের আমরা যেটা পড়ছি আজকেই পড়ছি, যদি এমন সমস্যা পাই যে আমাদের অ্যানোডে ভোল্টেজ আসতেছে, তার মানে কম্পোনেন্ট আমাদের সাধারণভাবে আমরা প্রাইমারি ভাবে ধারণা করি কম্পোনেন্ট সব ওকে আছে। আমরা সুইচিং সার্কিট চেক করব। কি করব? সুইচিং সার্কিট। সুইচিং সার্কিটের জন্য মূলত কি আইসি লাগানো। তো আইসি রিকোয়ারমেন্ট দেখবো, আইসি কি কোন পায়ে কি দরকার, আইসি ভিপিএইচ পাচ্ছে কিনা, আইসিতে সিএবিসি যাচ্ছে কিনা, এগুলো যদি সব ওকে থাকে তাহলেও, না হয় তাহলে আইসি সমস্যা। আর যদি এইসব ভোল্টেজের মধ্যে কোনো একটা মিসিং থাকে তাহলে ওই ভোল্টেজ আমরা ঠিক করব। তো এখন আমরা আইসিতে চলে যাব যে আইসিতে কোথায় আছে। তো এটার মধ্যে একটু অল্প একটু কাজ করছে কোনো টেকনিশিয়ান, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে একটু অল্প একটু কাজ করা আছে, একটু কাজ করা আছে। তো সে যে কাজ করুক, আমরা আমাদের মতো করে কাজ করব। তো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, আমরা যেহেতু ভোল্টেজ পেয়ে গেছি, এখন আমরা দেখবো যে আমাদের ডিসপ্লে থেকে যে ভোল্টেজ আসার কথা, যেহেতু লাইট হচ্ছে না, হ্যাঁ কি আসতেছে না? লাইট আসতেছে না। তো লাইট আসার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের ডিসপ্লে থেকে একটা ভোল্টেজ আসতে হবে আইসিতে। এই ভোল্টেজ যদি আমাদের আইসি না পায় তাহলে আমাদের আইসি অ্যাক্টিভ হয় না। কোন ভোল্টেজে যা মনে আছে? তো এর জন্য আমাদের কি চেক করতে হবে কি সিএবিসি আসতেছে কিনা। যদি সিএবিসি না হয় তাহলে আইসি তো আমাদের অনই হবে না। সিএবিসি কি? এটা ট্রিগার ভোল্টেজ। এইটা যদি না আসে তাহলে আমাদের আইসি অন হবে না। তো আমরা এখন এটা সিএবিসি আমাদের চেক করতে হলে আমাদের ফোনটাকে অন করে চেক করতে হবে। কিভাবে? অন করে। তো আমরা এখন দেখবো এটা সিএবিসি লাইন চেক করার জন্য কেউ আছে কিনা। তো আমরা সিএবিসি লাইনকে ট্রেস করি। এই হচ্ছে আমাদের সিএবিসি, এই যে আইসিতে ঢুকছে সিএবিসি। তো এইটাই আমাদের এইখান থেকে এই দিকে একটা টেস্ট পয়েন্ট আছে, মানে একটা ক্যাপাসিটার আছে। ওকে, তো ক্যাপাসিটার আমরা টেস্ট করতে পারবো। ভোল্টেজ আসবে 0.6 থেকে 1.8। ওকে, এই রেশিওতে ভোল্টেজ আসে। যখন ভোল্টেজ কমে তখন ব্রাইটনেস কমে, ভোল্টেজ বাড়ে ব্রাইটনেস বাড়ে। তো আমরা এটা ফোন চেয়ে আলু করে যদি দেখি যে এখানে ভোল্টেজ আসতেছে, তাহলে তো এটা ঠিকই আছে। তখন আমরা দেখবো এটার আইসিতে। ওকে, আইসির সব পাগুলা ঠিক আছে কিনা। তো আমরা এটা একটু টেস্ট করি আগে। এখন ফোন ভাইব্রেট করছে, তার মানে ফোন চালু হয়েছে। এখন আমরা এইখানে দেখবো ভোল্টেজ আসে কিনা এই ক্যাপাসিটরে। মাল্টিমিটার আমরা ডিসি মোড দিয়ে রাখছি, চেক করি। আসতেছে ভোল্টেজ, তার মানে সিএবিসি কি
100% ওকে আছে, সিএবিসি তে আমাদের কোনো সন্দেহ নাই। এবার আমাদের কি করতে হবে, যেহেতু সিএবিসি ওকে আছে এবং আমাদের ধারণা মতে কম্পোনেন্টে সব কি আছে, ওকে আছে, কারণ অ্যানোডে আমরা ভোল্টেজ পাইছি। তো এখানে আমরা অ্যানোডেও ভোল্টেজ পাইছি এবং সিএবিসি তে কি ভোল্টেজ পাইছি। তো এবার আমরা এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সুইচিং সার্কিট আমাদের আইসি ওকে আছে কিনা, এখন আমরা আইসিটা খুলবো, আইসির প্রত্যেকটা প্যাড টেস্ট করবো। কি করবো, প্যাড টেস্ট করবো যে আইসির ভিতরে ভিপিএস ঢুকছে, কারণ আইসি ওয়ার্কিং এর জন্য কি লাগবে, ভিপিএস লাগবে। তো আইসি কে ভিপিএস পাচ্ছে কিনা এবং আরো কিছু লাইন থাকলে এখানে আমরা জিআর গুলো চেক করবো। ওকে, জিআর গুলো মিসিং আছে কিনা। তো এইখানে দেখতেছি আমাদের এখান থেকে এই পায়ে আমাদের ভিপিএইচ আসার কথা, এই পায়ে ভিপিএইচ আসার কথা। এইখানে যেটা আসবে এটা আসলে আমাদের সুইচিং এর জন্য। ওকে, আর এটা হবে আমাদের ভিন। ওকে, তো এইখানে আমাদের এই পায়ে ভোল্টেজ আসছে, তার মানে প্যাড পর্যন্ত কি ঠিক আছে। এই পায়ে এ মানে এখানেও কি প্যাড পর্যন্ত ঠিক আছে, এখানে সমস্যা নেই। যদি কখনো কখনো হয় কি নিচে লাইন অনেক সময় ড্যামেজ হয়ে যায়, লাইন ব্রেক হয়ে যায়, তখন আমাদের আইসিতে যদি লাইন না ঢুকে তো আইসি কিভাবে কাজ করবে, করবে না। তো তখন হয় কি আমাদের তখন ওয়াটার ড্যামেজ কেসে এইসব বেশি হয়, নর্মাল কেসে হয় না, ওয়াটার ড্যামেজ কেসে হয়। তখন আমাদের কি লাইন জাম্পার করতে হয়, যদি ওই লাইন ব্রেক থাকে আর আমি যদি শত শত আইসি চেঞ্জ করি হবে না, এর জন্য আমাদের এগুলো চেক করা কি জরুরি। এবার আমরা করব কি সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডাটাটা চেক করব। এর নিচের 1 এবং 2 নাম্বার কি সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক A2 এবং B2। তো আমরা এটার একটু জিআর নিব, জাস্ট জিআর নিব, ঠিক আছে কি জিআর আসছে, আচ্ছা তো জুম করি। ওকে, ক্লক ওকে, ডাটা ক্লক সবসময় সিমিলারই হয় এবং সিমিলারই পাইছি আমরা। ওকে, তার মানে এগুলা লাইন সব ওকে আছে। এখন আমরা সন্দেহ করতে পারি কাকে, তাহলে আইসি কাকে, কারণ সব লাইন কি ওকে, সব লাইন কি সিএবিসিও পাইছি, ডাটা গুলোকে সব ওকে আছে, ভোল্টেজও আমরা পাইছি সব। তার মানে এবার সমস্যা হতে পারে আমাদের আইসি। তো এখন আমাদের একটা আইসি চেঞ্জ করে দেখতে হবে। তো আইসি যদি আমাদের কাছে পাওয়া যায় ওয়েলকাম, আর যদি না পাওয়া যায় তারপর আমরা এই লাইট আইসি বাইপাস করতে পারবো। আমরা যে 6 লেগের যে আপনাদেরকে বলে দিছি এই কনফিগারে যদি আমরা এখানে 6 লেগ আইসি লাগাই, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কি এগুলো অনেক সময় পাওয়া যায় যে আপনার কাছে হয়তো হাতের কাছে নেই, কাস্টমার জরুরি দিতে হবে, তখন 6 লেগ আইসি দ্বারা কি যে কোনো ডিজিটাল আইসিও বাইপাস করা সম্ভব। ওকে, যেমন এই আইসিটা কি ডিজিটাল আইসি, কারণ এটার মধ্যে কি আছে ডাটা ক্লক আছে, তো এটা ডিজিটাল আইসি, কিন্তু আমরা 6 লেগ দ্বারা এই ডিজিটাল আইসি কে অ্যানালগ আইসিতে কনভার্ট করতে পারবো। তো আমাদের জানা থাকলে সুবিধা, অনেক বেশি কাজে লাগে এরকম না, কিন্তু মাঝে মাঝে এরকম হয়ে যেতে পারে। তো আমরা এটা যে আইসির মডেল এটা আমার কাছে একটা আছে, এটা আমরা লাগাই দেখব। যদি আইসিটা ভালো থাকে তাহলে আশা করি কাজ করে ফেলবে, যদি না থাকে তাহলে আমরা এটা বাইপাসই করতে হবে। রিবোলিং ছাড়াই লাগাই দিই, যদি কাজ করে ওয়েলকাম। ছোট ছোট আইসি তো কাজ করবে আশা করি, না করলে আমরা রিবোলিং করতে হবে আর কি। আলহামদুলিল্লাহ চলে আসে। কোন স্টেপের বাইরে গেছি আমরা, আমরা যে স্টেপ বলছি ওই স্টেপে কাজ করছি না। তো স্টেপ বাই স্টেপ কাজ করলে লাইট সেকশন ইনশাআল্লাহ হবে 100% হবে। ওকে, তো আমরা প্রথমে এখানে কি ডায়োডে গিয়ে আমরা লাইট, সাধারণত টেকনিশিয়ানরা কি করে কয়েল চেঞ্জ করে দেয়, ডায়োড চেঞ্জ করে দেয়, ক্যাপাসিটর, মানে এটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। যখন আপনি প্রপার বুঝতে পারবেন তখন আপনি কানেক্টরে চেক করে আপনি রোগ ধরতে পারবেন। কানেক্টরে চেক করে কি আমরা রোগ ধরতে পারবো যে কোথায়, আমরা কি কানেক্টরে চেক করছি, আমরা যে ধারণা করছি আলহামদুলিল্লাহ ওইটাই ঠিক হয়েছে।
আমরা প্রসেসটা আমরা ঠিক রাখছি, প্রসেস অনুযায়ী আমরা কাজ করছি, ডাইরেক্ট আইসি চেঞ্জ করে দেওয়ার বিষয়টা এভাবে করিনি। যদি সিএবিসি লাইন মিসিং থাকতো আইসি চেঞ্জ করলে হয়তো না, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি। আর গত ভিডিওতে আমরা একটা ভিডিও পাবলিশ করছিলাম, সিএবিসি লাইন ব্রেক ছিল, এটা আমরা বাইপাস করেছিলাম। তো এটা নিয়ে আমাদের অনেক রেসপন্স হয়েছে, কিন্তু অনেক ভাই এটা নিয়ে বিভিন্ন মন্তব্য করছে। অনেকে বলছে যে এটা হাল আইসি সমস্যা ছিল। তো হাল সেন্সর সম্পর্কে আসলে ভালো ধারণা নাই, এর জন্য এই কথা বলা। হাল সেন্সর যদি সমস্যা হয় তাহলে হবে কি, আমরা হাল সেন্সর করছি না, হাল সেন্সর হলে সমস্যা হবে কি, মোবাইল স্লিপ মোডে চলে গেলে আর কিছুই আসবে না, লাইট লেখা কিছুই আসবে না, একবারে স্লিপ চলে যাবে। কিন্তু আমাদের মধ্যে কি আসতেছিল, গ্রাফিক আসতেছিল, তার মানে এটা হাল সেন্সর সমস্যা না। আর দ্বিতীয়ত এটা আমরা বাইপাস করছি, অনেকে বলছে এটারে মূলত ব্যাকলাইট কন্ট্রোল হবে না। হ্যাঁ, ব্যাকলাইট কন্ট্রোল হবে না, কারণ আমরা ভোল্টেজ কি দিছি, ফিক্স ভোল্টেজ দিছি। জাস্ট এটা কি জন্য দিছি, আমরা ওটার বড় একটা অ্যামাউন্ট লাগবে কাস্টমারের, আমরা অল্প খরচে কাস্টমার করে দিচ্ছি। যে কাস্টমার যদি বলে ব্রাইটনেস কন্ট্রোল লাগবে, তাহলে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এটা মূলত কি ডিসপ্লে ফল্ট। সমস্যা কি, কারণ সিএবিসি আসে কোথা থেকে, ডিসপ্লে থেকে। আমরা জাস্ট এটা বাইরে থেকে একটা বানায় দিছি, এটা কাস্টমারের খরচ বাঁচানোর জন্য, আর কিছুই না, এই আর কি। তো সিস্টেম না জানা থাকে তাহলে কি আন্দাজে কাজ করতে হবে, কে জাম্পার করছে চেক করতে হবে, কে কোন আইসি চেঞ্জ করছে এটা দেখতে হবে, আন্দাজের উপরে হয়ে গেলে ওয়েলকাম, না হইলে কেন হইলো না জানি না, আর হইলে কেন হইলো এটাও জানি না। এর জন্য প্রপার আমাদের নলেজ থাকা জরুরি, প্রপার নলেজে আমাদেরকে এইগুলা থেকে দূর করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে লাইটিং ক্লাস চলছে এবং লাইটিং ভিডিও, আশা করি দুইটা সমন্বয় কি আপনারা ভালো বুঝতে পারবেন সব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।